করুণাময় কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার কলিঘোর পাপের পাপাচ্ছন্ন অন্ধকারময় পূর্ণ শশধর ভেদ চৈতন্য তাহার। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করে, সেই যশস্বী পূর্ণ ব্রহ্ম ভগবান আজ পিতাকৃষ্ণ কলি জীবের কাছে নেমে এসেছেন। তো আজকে আমাদের বিষয়বস্তু হবে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার। তো যেখানে তিনি প্রচার করেছেন পিতাকৃষ্ণ কলি জীবের কাছে অনুগ্রহায় ভক্ত নাম মানসিক তনুমাশ্রিত ভজতে তাঁদের সুখীরা যান শ্রোতা তৎপর হবে। অর্থাৎ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করে, সেই যশস্বী ভগবান আজকে একটি মানুষের তনু ধারণ করে কলির কল্যাণের জন্য তিনি নেমে এসেছেন। তিনি কি বললেন না, আমি আর ভগবান থাকবো না। কেন না, ভক্তের কাছে তিনি এমন ভাবে ঋণী হয়ে গেছেন যে ভগবানের আর ঋণ শোধ করবার মতো ক্ষমতা নেই। তাহলে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ঋণী হয়ে গেছেন। যেমন শ্রীমদ্ ভাগবতী বৈষ্ণব কুলতিলক সুখদেব গোস্বামী চরণ বলছেন যে কৃষ্ণ ধনের ধ্বনিকে না আমার প্রেমময়ী রাই ধ্বনি, অর্থাৎ রাধা ঠাকুরের। তো আজকে সেই প্রেমময়ী রাই ধ্বনি কাছে ভগবান আজকে ঋণী হয়ে গেছে। ভগবান বললেন যে যথমাং প্রবর্তন্তে তাং ততস্তৈব ভজমহ, আমাকে যে যেমন ভজে আমিও তাকে তেমনি ভজি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃন্দাবনে যে পঞ্চরসের খেলা খেলতে গিয়ে ভগবান যখন খেলা খেলছেন পঞ্চরসের পরিবারের সঙ্গে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই খেলা খেলতে গিয়ে সখ্য রসের যারা পরিবার ছিল তারা ভগবানকে বন্ধুর মতন দেখেছেন, ভগবানও তাদের বন্ধুর মতন দেখেছেন। আইরে দে রে খা রে মেরে, এই যে সমতা, বন্ধু তুমি আর আমি, নেই কোনো ছোট নেই কোনো বড়। এই দাস্য আর সখ্য, তো দাস্য আর দাস্য প্রেমের যারা ভক্ত ছিলেন তারা ভগবানকে প্রভুত্বের আসনে বসিয়েছেন। যেমন হনুমান তেমনি প্রভুত্বের আসনে বসিয়েছেন ভগবানকে, তিনি আমার প্রভু, আমি তোমার নিত্যদিনের দাস। শান্ত যারা ভগবানের ভক্ত ছিলেন, সনক আদি ঋষিগণের কথা বলা হয়েছে, যারা এই পার্থিব জগতের সংসারের প্রতি তাদের কোনো মোহ নেই, তারাই হচ্ছে শান্ত রসের পরিবার। এইভাবে ভগবান দেখতে দেখতে সব তিনি আস্বাদন করতে করতে মধুর রসে গেলেন। মধুর রসে গিয়ে ভগবান দেখলেন যে গোপীরা যেভাবে আমাকে ভালোবেসেছে, সেই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেব। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ভজ, অহংকাং সর্ব পাপেভ্যো মোক্ষ জাম্যমাং শুচো। তাই গোপীরা এমন ভাবে ভগবানকে ভালোবেসেছে, আদিন্দ্র মনোপ্রাণ জীবন যৌবন এহকাল পরকাল কুল ধর্ম লজ্জা সমস্ত কিছু ভগবানের জন্য তারা দিয়েছে। তাহলে তারা জাতের বিচার করেনি, কুলের দেখে তাকাননি, বাপ ও শ্বশুরের কুল দুই উচ্চ সমতুল, তাকে আবার কুলেরও কামিনী। তাহলে এত কিছু বাধা অতিক্রম করে আজ গোপীরা ভগবানকে ভালোবেসেছেন। এই ভগবান একদিন তিনি ওজন করে দেখলেন যে এ কেমন ভালোবাসা, ওজন করছে, দেখছেন ভগবানের পাল্লাটা হালকা আর ভক্তের পাল্লাটা ভারী হয়ে গেছে।
ভালো করে মন দিয়ে শুনবেন। তো ভক্তের পাল্লাটা ভারী। যখন তিনি এই যে তারা উন্মাদের মতন পাগলের মতো ছুটে এসেছেন ভগবানকে ভালোবাসে, তো ভগবান যখন ওজন করে দেখলেন তাদের পাল্লাটা ভারী আর আমার পাল্লাটা হালকা, কেননা প্রেমে যত বাধা থাকে, প্রেমে যত বাধা থাকে প্রেমটা তত প্রবলতর হয়। তাই গোপীদের বাধা ছিল, কিন্তু ভগবানের তো কোনো বাধা ছিল না। এই ভগবান কি করলেন? ভগবান কি করলেন? ওজন করে দেখলেন। তাহলে কিভাবে শোধ করবেন? পাল্লাটা তো তাহলে সমান সমান করতে হবে। যে যথামাং প্রবর্তন্তে তাং ততস্তৈব ভাজমহ। ভগবানকে যে যেমন ভালোবাসে ভগবানও তাকে তেমনি ভালোবাসবে। এই ক্ষেত্রে তো সমান সমান হচ্ছে না, তাহলে ওই হালকা পাল্লাটা আর দিতে হবে, তবে সমান সমান হবে। তাহলে কি দেখবেন ভগবান? তাহলে এখানে একটা প্রস্তাব দিলেন ভগবান। কি প্রস্তাব দিলেন? না, শ্রীধর গোস্বামী চরণ ভাগবতের টিকায় বর্ণনা করেছেন, বলছেন একজন ধনী আর একজন দরিদ্র। তা ধনী ব্যক্তিটি খুব মানে বিশাল ধনী, তিনি অনেক কাজকর্মের লোক রেখে, ঝি চাকর রেখে বেশ জমিদারের মতন তিনি বসে থাকেন। তা এবার দরিদ্র ব্যক্তিটি গিয়ে ধনী ব্যক্তিকে বলছেন, বাবু আপনার তো অনেক কাজের লোক, আমাকে কাজে নেবেন। তা বলছে সবার মধ্যে তুমিও থাকো। তা বলছে বাবু তাহলে মাইনেটা? বলছেন মাইনেটা তাহলে সবাইকে যেমন দিচ্ছি তোমাকেও তেমনি দেবো। তা বলছে বাবু ঠিক আছে তেমনি দেবেন, কিন্তু আমি মাসে মাসে নেব না, আর আমার হিসাবটাও মাসে মাসে হবে না, আমার হিসাবটা হবে বছরে। তবে আমার খুব অভাব, তো অভাবের কারণে আমি যখন তখন আপনার কাছ থেকে যা চাইব আপনি দেবেন আর লিখে রাখবেন। মানে এই চাকরটার একটু বায়না একটু বেশি, তো যাই হোক, তো বাবু ঠিক আছে তাই মেনে নিলেন। তা এবার কি হলো, মা ওই মাসের মধ্যে 4-5 বার অর্থ করে নিয়ে চলে যায়, লিখে রাখে বাবু। কিন্তু আজকে বছরের শেষ দিন, আজকে বছরের শেষ দিন বাবু খাতা নিয়ে বসেছেন। খাতা নিয়ে দেখে যে সবার হিসাব হয়ে গেছে, সবাই চলে গেছে। বলছে তাহলে তোমার হিসাবটা করি, এবার তো বছরের হিসাব। ওদের মাসের হিসাব ছিল, তোমার বছরের হিসাব। তা 12 মাস তুমি কাজ করেছো, তার যা কাজ করেছো তার থেকে তো 3 ডবল নিয়ে গেছো, সেগুলো হিসাব করতে হবে। হিসাব করে দেখা গেল যে যে চাকরটা এইভাবে নিয়েছে তার একেবারে গলায় গলায় দেনা, মানে যা কাজ করেছে তার থেকে ডবল নেওয়া হয়ে গেছে। বাবু বলছে তাহলে তুমি যে এরকম ভাবে নিয়ে গেছো আর আমিও লিখে রেখেছি, তাহলে হিসাবে তো মিলছে না, তুমি তো অনেক বেশি নেওয়া হয়ে গেছে তোমার, তাহলে কি করে তুমি শোধ করবে বলো? বলছে বাবু আমি কি করে শোধ করবো? তো তাহলে আর 1 বছর কাজ করো। বলছে বাবু 1 বছর কাজ করে যদি গলায় গলায় হয়, তাহলে আর 1 বছর কাজ করলে তো একেবারে ডুবু হয়ে যায়, তাহলে কি করে শোধ হবে? তুমি শোধ করবে তো? বাবু আমি আর একটা প্রস্তাব দিই। তাহলে হ্যাঁ, তোমার প্রস্তাবটা মেনে নিয়েই তো এই অবস্থা আমার। বলো কি বলতে চাচ্ছ? বলছে বাবু আপনার তো বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি টাকা পয়সা প্রচুর, অগাধ সম্পত্তির মালিক আপনি। এক কাজ করুন না বাবু, আপনার সম্পত্তি সব আমার নামে লিখে দেন, সব আমার নামে লিখে দেন। আপনার সম্পত্তির থেকে ক্রয় করে আমি আপনার ঋণ সব শোধ করে দেব। তাহলে আমি কি করে শোধ করবো? এইরকম আপনাদের গোপালনগরে এরকম কোন বাবু আছে বাবা যে এরকম একে তো ঋণ হয়ে গেছে, তারপরে আমার সম্পত্তি তোমার নামে লিখে দেবে? তাহলে ধনী বাবুটাকে আমার রায় ধনী, আর ভিখারিটাকে
আমার গোবিন্দ। তাহলে গোবিন্দ ভিখারি এইভাবে প্রস্তাব দিলেন যে তোমাদের সম্পত্তি সব আমার নামে লিখে দাও, আমি তোমাদের ঋণ তোমাদের সম্পত্তির থেকে ক্রয় করে করে তোমাদের ঋণ শোধ করে দেব। এইরকম প্রস্তাবে রাজি হলেন না গোপীগণ। হয় কোনোদিন কেউ বলছে রাধে চাইলাম দিলে না, তোমার তো অগাধ সম্পত্তি, যে কৃষ্ণ ধরে ধনী সেই বড় ধনী, রাধা রানীর মতন ধনী তো জগতে আর কেউ নয়। গোবিন্দ ভিখারি তা বলে রাধে চাইলাম দিলে না, প্রস্তাবটা রাজি হলো না। বলছে তাহলে জানো আমার একটা বিকল্প আর একটা বুদ্ধি জানা আছে। কি বুদ্ধি? বলছে আর একটা বিকল্প রাস্তা আছে, সেই রাস্তাটা কি? চৌচ বিদ্যুৎ। মানে চাইলে যদি না দেয়, চুরি করা অভ্যাস আছে, মানে ছোটবেলা থেকে একটু ছোটখাটো চুরি করেছে, কপিদের মন চুরি, পশম চুরি, নলি চুরি, এগুলো করেছে, একবারে অশুদ্ধ চোর, অশুদ্ধ চোর। কিন্তু ছোটখাটো চুরি ওগুলো যেহেতু, কিন্তু এইবার চুরি করতে যাচ্ছে, ছোটখাটো চুরি করতে করতে তো হাতটা পেকে গেছে। আগে তো একটা বড় ধরনের চুরি হয় না, অনেক দিন থেকে চুরি করাটা একটা শিক্ষার ব্যাপার আছে। সেই চুরি করতে করতে এবার মনে মনে চিন্তা করছে এবার সাগর, প্রেমের সাগরটাই চুরি করে দেব। তাহলে রাত্রির ছাড়া তো হবে না। যেমন আপনার গাছের আম পেকেছে, আমি গেলাম, বললাম যে মা তোমার গাছের আম পেকেছে খুব ভালো, কিন্তু লোভ হয়ে গেছে কিন্তু আমার সব কটা আম। যদি যদি নিতে হয় তাহলে কি করব? দুটো আম দিলে হবে? চাইলে না দুটো দিলে, কিন্তু সবটা তো দেবে না। তেমন সবটা যদি নিতে হয় তাহলে কি করতে হবে? রাতের অন্ধকারে এসে চুরি করে নিলে সব নেওয়া যাবে। এই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন চৌচ বিদ্যিটা আমার একটু মানে জানা আছে, ছোটখাটো চুরি করতে করতে এইবার হাতটা পেকে গেছে, বড় ধরনের একটা চুরি করাবার জন্য তিনি উদ্যোগী নিয়ে নিলেন এবং প্রকাশ্যে বললেন রাধে আমি আর না ভগবান থাকবো না, আমি না রাধে আমি তুমি হয়ে যাবে। তুমি আমি হবে, আমি তুমি হবো, সে আবার কেমন কথা গো? বলছে না গো রাধে আমি তুমি হয়ে যাবো, মানে আমি আর ভগবান থাকবো না, আমি ভক্ত হব। বলে ভক্ত হবে? হ্যাঁ রাধে তোমার মতন কাঁদবো, তোমার মতন গড়াগড়ি যাবো, তুমি যেমন যেমন করো আমি ঠিক তেমনি তেমনি করে তোমার ঋণ শোধ করে দেবো। বলছে সেটা কেমন নাগরেন্দ্র, তুমি কোনদিন কেঁদে দেখেছো? যারা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, তাদের অভ্যাস আছে, তারা কাঁদতে জানে। তুমি তো কোনদিন কাঁদো নাই। কৃষ্ণ গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি দেয় যারা, তারাই জানে। কিন্তু তুমি কি কোনদিন ধুলায় গড়াগড়ি দিয়েছ? তুমি তো বিভু চৈতন্য, তুমি তো জগৎপতি জগন্নাথ, তুমি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তুমি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি তো কোনদিন ধুলায় গড়াগড়ি যাও না। আমরা গিয়েছি তাই না, একবার আসলাম গড়াগড়ি দিতে দিতে, আর একবার যাব। যত জমিদারই হও না কেন, যত বড় রাজসাহেব হও না কেন, মাটিতে তোমার শুতেই হবে। আমরা আমাদের ধুলায় গড়াগড়ি দেওয়া অভ্যাস আছে, শুধু এক জন্মে নয় মা, জন্ম জন্মান্তর ধরে দিয়ে আসছে। কিন্তু তুমি কি কোনোদিন দিয়ে দেখেছ? বলছি রাধে রাধে তুমি বুঝতে পারছো না, ঋণ যদি থাকে মাথায় কি আর কাজ করে? বলে তুমি যে কোনো প্রকারে হোক তোমার ঋণ তো শোধ করতে হবে আমাকে। আমিও কাঁদবো। রায়ধনী বললেন যদি তোমাকে কাঁদতে হয় তাহলে আমার নয়নে কেঁদো, যদি ধুলায় গড়াগড়ি দিতে হয় তুমি আমার অঙ্গে দিও, তাই তুমি আমাকে বাইরে রেখে দিও,
আর অন্তরে তুমি থেকো, অন্তরে তুমি থেকো। রাধারানী বললেন আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো, আমাকে এই বৃন্দাবনে রেখে যেও না। এত শুনি আমার বিধুমুখী, মনে হয়ে অতি সুখী, কহে শোনো প্রাণনাথ তুমি, কহিলে সকল তথ্য, বুঝিনু আমার স্বপন সত্য, সেই রূপ দেখিব যে আমি। কথোপকথন কইতে কইতে প্রেমময়ী রায়ধানী আমার তন্দ্রাভূত হয়ে পড়েছেন, মানে ঘুমিয়ে পড়েছেন। ঠিক এমন সময় দেখছেন এক অপরূপ সুন্দরী সুন্দর একটা যুবা পুরুষ সন্ন্যাসী, তিনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। মানে অধরে ন্যাস্তং বেনু, তো তিনি দাঁড়িয়েছেন আজকে জটাজুটো দাঁড়ি একটা সন্ন্যাসী রূপ ধরে। বদন চন্দ্র অধর সুরঙ্গ, নয়নে গলত প্রেম তরঙ্গ, চন্দ্রকোটি ভানুকোটি মুখ শোভা উজিয়ারি, চন্দন বলয় রতন নূপুর যোগ্য সূত্রধারী, ডোর কৌপির বহির্বাসে সুসজ্জিত এক নূতন সন্ন্যাসী এসে দাঁড়িয়েছেন। রাধা রানী দেখে আতঙ্কিত হয়ে বলছেন, আজ কি দেখিল স্বপ্ন যোগে, এক মহাযোগী সন্ন্যাসী আমার মন চিত্ত হরণ করিল। তাই নাগরেন্দ্র, এক স্বামী কোলে শুয়ে যদি অন্য পর পুরুষের স্বপ্ন দেখে তাকে কি বলে? বলছি কি বলছো রাধে? বলছি হ্যাঁ, আমি অন্য পুরুষের স্বপ্ন দেখলাম। তখন চুরি হয়ে গেছে। বলছি অন্য পুরুষের স্বপ্ন দেখলে? বলছে আমি তো চুরি করে নিয়েছি রাধা ভূসম্পত্তিটা, কিন্তু এখন যদি বলি ওই চোরটা অন্য কেউ ছিল, তাহলে কি বলবে? দিচ্চারিণী বলবে, কুলোটা বলবে, অলঙ্কিনী বলবে। তবে আমার রাধারানী কুলোটাই বটে, যে কোনো কুলের হাত ধারে না, যে গোবিন্দ কুলে উঠে যায় তাকে তো কুলোটাই বলে। তা বলছে যদি দিচ্চারিণী বলে তাহলে বড্ড লাগবে আমার, যে কৃষ্ণ ভজন করে তাকে দিচ্চারিণী হতে হয়, সেই রকম কৃষ্ণ ভজন কেউ করবে না। বলছে অলঙ্কিনী, বলছে অলঙ্কিনী বলছে তাতে রাধারানীর কোনো দুঃখ নেই। বলছে ওই দেখো কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ তো বলছে, ওরা কৃষ্ণ তো বলছে, সারাদিন গেল একবার কৃষ্ণ বলে না, কিন্তু আমাকে দেখেও তো তারা তো কৃষ্ণ বলছে। সেই জন্য রাধারানী গায়ে লাগে না। কে তোমাকে কি কথা কইবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পদকে ভাবো না। গোবিন্দ তখন বললে, রাধে ওই পুরুষটা না অন্য কেউ ছিল না রাধে, ওটা আমি ছিলাম। তাহলে আমার চুরি করে সার্থকতা হয়েছে বলো? জগতে জগতে যে তোমার মন চিত্ত হরণ করতে পারে তাকে আর কোনোদিন দুঃখ পেতে হয় না। তাহলে আমি জয়ী বলো? রাধারানী বললেন, তুমি ছিলে? হ্যাঁ, ওটা আমি ছিলাম, যে তোমার মন চিত্ত হরণ করতে পারে, যে গোবিন্দ চরণে আত্মসমর্পিত করা ভক্ত, মানে সেই মনটাকে গোবিন্দ চুরি করেছে। তাই বলছে, এত শুনি আমার বিধুমুখী, মনে হয়ে অতি সুখী, কহে শোনো প্রাণনাথ তুমি, কহিলে সকল তথ্য, বুঝিনু আমার স্বপন সত্য, সেই রূপ দেখিব যে আমি। আমার যে সঙ্গে লবে দুই তনু এক হবে, এই অসম্ভব হইবে কেমনে? তোমার চূড়া ধরা কোথায় থবে, বাসি কোথায় লুকাইবে, কালো গৌর হইবে কেমনে? এত কষ্টি পাথরের মতো কালো তুমি, কি করে তুমি গৌরাঙ্গ রূপ ধারণ করবে? মানে তপ্ত কাঞ্চনের মতো রং হবে? দেখবে রাধে, আমি তো তুমি হয়ে গেছি, তোমার রংটাই আমি দেখিয়ে দেবো জগতে। বলছি এত শনি কৃষ্ণচন্দ্র,
কৌস্তবেরও প্রতিবিম্বে দেখাইল শিরাধার অঙ্গ, আপনি কাহে প্রবেশিয়ে দুই তনু এক হয়ে ভাবময় প্রেমের তরঙ্গ। আজ নিধু বনে এই কহে দুই তনু এক হয়ে আমি নবদ্বীপে হইব উদয়, সঙ্গেতে ভক্তগণে হরিনাম সংকীর্তনে প্রেমের বন্যায় নদিয়া ভাসাইব। রাধে, তুমি আর আমি একত্রিত হয়ে গিয়ে নদিয়ার নগরের পথে পথে তোমার প্রেম আর নাম আমি সমস্ত জায়গায় বিলিয়ে দেব। তাহলে নাম প্রেম বিচার বিতরণ করছেন কে? আমার রাধা আর কৃষ্ণ একত্রিত যুগল তনু। তারপর যে রাধা কৃষ্ণের উভয় অঙ্গ মন্থন করে হয়েছে প্রেমের তরঙ্গ। তাহলে দুজনে একত্রিত হয়ে এসে নদিয়ার পথে পথে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন কে? রাধার প্রেমের ঋণ শোধ করছে। অন্তরে রস আস্বাদন, বাইরে জীব উদ্ধারণ। বাহিরে জীব উদ্ধারণ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি বিতরণ করবেন। কার মাধ্যম দিয়ে? মা নবদ্বীপে কিন্তু এত জায়গা ছিল, কত বিত্তশালী ঘর ছিল নবদ্বীপে, কিন্তু নিজের আঙিনায়ও না করে তিনি শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন। তাহলে এই যে শ্রীবাস, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাস শব্দে বাসস্থান। যেখানে সুন্দর বাসস্থান থাকে সেখানে আমার গৌর হরি নিত্য লীলা হয়, নিত্য লীলা হয়। তাহলে এই যে শ্রীবাস, যেখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিতরণ করবেন, হরিনাম করবেন, নিজে আচরি ধর্ম জীবকে শেখাচ্ছেন। এই যে শ্রীবাসের অঙ্গনে প্রভু হরিনাম করবেন, শ্রীবাসটা কে ছিল? দেখুন, শ্রীবাস তো আগে তো হরিনাম করতেন না, দেবজিতে তেমন কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না। যখন 26 বছর বয়স হলো, ভালো করে শুনবেন, কারণ মানুষের পরিবর্তনটা কিভাবে হতে পারে, যখন তখন পরিবর্তন হতে পারে। বলে ও আগে এরকম ছিল তাই বলে কি পরিবর্তন হতে পারে না? সে কি ভক্ত হতে পারে না? তাকে সমস্ত নিন্দা করে কথা বলে, বলে ও এই করেছে ওই করেছে, আরে পুরনো কথাটা আর কেন বলছো? ও এখন যেটা বর্তমান যেটা করছে সেটা তুমি দেখো, পরিবর্তন হতে কতটুকু সময় লাগে। এই শ্রীবাস দেবজিতে কখনো তিনি ভক্তি করতেন না। তাই মহাপ্রভু যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে যখন সমস্ত ছাত্রদের নিয়ে পড়াতেন প্রভু, তখন বেছে বেছে শ্রীবাসকে প্রশ্ন করত। শ্রীবাস পণ্ডিত বলে অহংকার করেছে, বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত, পুজো অর্চনা করে বেড়ায় বিভিন্ন রকমের। তাই হারে ধরে শ্রীবাসকে অনেক কিছু বুঝিয়েছেন আমার মহাপ্রভু, কিন্তু শ্রীবাস সেইভাবে বুঝতে পারেনি। কিন্তু ঈশ্বরের কৃপালে সত্য যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা না হওয়া পর্যন্ত সেই ঈশ্বর তত্ত্ব জানতে পারে না। তাই শ্রীবাসের প্রতি ভীষণভাবে আমার মহাপ্রভুর কৃপা বর্ষণ হয়েছিল। তাই গঙ্গাদাস পণ্ডিতের টোলে যখন আমার মহাপ্রভু পড়া, গঙ্গাদাস পণ্ডিত আমার মহাপ্রভুকে নিজের মনে করে তাকে লেখাপড়া শেখাতে নিয়ে গিয়েছিল। গিয়ে তার ভিতরে যে জ্যোতি দেখতে পেয়েছিল, 12 বছরের বিদ্যা 12 দিনে যে শিশুটা শেষ করে দিতে পারে, তিনি গর্বিত মনে করেছিলেন। তো তখন গঙ্গাদাস পণ্ডিত অনেক সময় বিপদে পড়েছে, আমার মহাপ্রভু বিপদ মঞ্জন মধুসূদন রূপে গিয়ে তাকে উদ্ধার করেছে, কিন্তু জানতে দেননি, ভগবানকে চিনতে পারেনি। তাই মহাপ্রভু যখন পাঠশালায় যখন পাণ্ডিত্য করছেন, সমস্ত ভক্তদের নিয়ে বেছে বেছে শ্রীবাসকে প্রশ্ন করে। শ্রীবাস প্রশ্নের উত্তর দিতে পারে না। প্রভু আমার হাতে তালি দিয়ে আরো 10 জনকে সরিয়ে দেয়। শ্রীবাস লজ্জিত হয়, সেই জন্য শ্রীবাসের আরো মনে কষ্ট, প্রভুর প্রতি তার বিরোধিতা হয়ে গেল। প্রভুকে যে রাস্তায় দেখেন শ্রীবাস সেই রাস্তা দিয়েই হাঁটে না।
দেখা হলেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন প্রভু, কিন্তু নিমাই পণ্ডিতের প্রশ্নের উত্তর সহজে কেউ দিতে পারে না। তিনি তো সমস্ত বেদ বেদান্তের ঊর্ধ্বে, কি করে দেবেন? তাই মহাপ্রভু যে রাস্তাতে যায় শিবা সে রাস্তাতে যায় না। কিন্তু হঠাৎ আমার মহাপ্রভু বলে উঠলে, সামনে যে মাঘী পূর্ণিমা আসছে, এই মাঘী পূর্ণিমাটা হচ্ছে কলির জন্মদিন, খুব গুরুত্বপূর্ণ দিন মাঘী পূর্ণিমা। তা যাই হোক, এই মাঘী পূর্ণিমা তিথিতে পূর্ণিমা যখন লাগবে রাত্রিবেলায়, তো তারপরে চন্দ্রগ্রহণ লাগবে। এই চন্দ্রগ্রহণের কথা বলে দিলেন প্রভু, এবং এই চন্দ্রগ্রহণ দর্শন করে যদি কেউ গঙ্গা স্নান করে, তার লক্ষাধিক জন্মের অর্জিত পাপ বিনাশ হবে, এটাও তিনি বলে দিলেন। কিন্তু সেই লোভে লোভাতুর হয়ে পুণ্য আত্মীরা সবাই আসছেন, সেই দিন এসে গেল, কিন্তু মহাপ্রভু কিন্তু তক্কে তক্কে রয়েছে, কে আসছে কে যাচ্ছে, কে আমার কথা শুনলো, কে অমান্য করলো, এগুলোর কিন্তু প্রভু দর্শন করছে। দেখছে যে সবাই আসছে, সমস্ত দেশ থেকে শুরু করে নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর সমস্ত ভক্তরা এসে গঙ্গা স্নান করছেন এই পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ দর্শন করে। রাত্রিবেলায় গ্রহণ লেগেছে, ওইটা দর্শন করে। এখনো যদি আপনারা গ্রহণ লাগার পরে যদি আপনারা স্নান করেন গঙ্গা স্নান, তাহলে তো খুবই ভালো হয়। তা যাই হোক, সেই নিয়মটা তো পাল্টে যায়নি, আমরা মান্যতা দিই না, তাই নিয়মটা কিন্তু পাল্টাইনি না, আমরা মান্যতা দিই না, আমরা সেটা নিয়মটা পালন করি না, সেই জন্য লুপ্ত হয়ে যাচ্ছে। তাই যাই হোক, আমার মহাপ্রভু যখন ঘোষণা করে দিয়েছে নবদ্বীপে সবাই আসছেন গঙ্গা স্নানে যথাদিনে যথাসময়ে, এমতো সময়ে প্রভু দেখলেন ব্রহ্ম মুহূর্তে উঠে সবাই তো স্নান করছে, কিন্তু আমার শিবাস পণ্ডিত তো আসে নাই, শিবাস তো আসে নাই। তখন প্রভু আমার সবাইকে লক্ষ্য করলেন, না সবাই এসেছে, শিবাস আসে নাই, কিন্তু গৌর কৃপা এমনই কৃপা মা, আস্তে আস্তে এক পা দু পা করতে করতে গঙ্গার ঘাট থেকে প্রভু আমার আস্তে আস্তে এগিয়ে গিয়ে শিবাসের আঙিনায় গিয়ে উপস্থিত হলেন। গৌর কৃপা দেখো দরজায় দাঁড়িয়ে গেল, গৌর কৃপা। আজকে শিবার দেখছেন পাইচারি করছে, এপাশ আর ওপাশ, এপাশ আর ওপাশ, এপাশ ওপাশ করছে। ব্যাপারটা কি হলো? প্রভু আবার কি করলেন? আজাদ আলম্বিত বাহু তুলে দরজায় এমনি করে দাঁড়ালেন। শিবার যখন ওপাশ থেকে যখন এপাশে এসেছেন, তখন দেখে দুয়ারে প্রভু দাঁড়িয়ে বলছে, তুমি এখানে এত ভোরে? বলছে, পণ্ডিত আমি না এলাম, মানে তোমাকে দেখতে এলাম, সবাই তো গঙ্গা স্নান করেছে, তুমি তো যাও নাই, তাই আজ আবার কি অভিসন্ধি নিয়ে এসেছে। এর আগে শিবাসের কাছ থেকে না ফল মিষ্টি কেড়ে খেয়ে নিয়েছে। শিবাস মঙ্গলচন্ডীর জন্য মালা তৈরি করে নিয়ে যাচ্ছে, বলছে শিবাস ওই মালাটা তুমি আমায় পরিয়ে দাও, ওই মালাটা তুমি আমায় পরিয়ে দাও। সবকিছু সমস্ত পুজোর মধ্যেই তো ভগবান রয়েছে। এই মালাটা একটা সুতো আছে, তাই না? মালাটা একটা সুতো আছে, কেন বলুন তো? সুতো ছাড়া মালা গাঁথা যাবে? হবে? তাহলে ওই মালা যেমন প্রত্যেকটা ফুল মানে পূজার ফুল, মানে প্রত্যেকটা পূজা মানে তার ভিতরে আবার ভগবান আছে। তাই বলছেন একটা মালা যেমন তৈরি হয়েছে একটা সুতোর দ্বারায়, এই সুতো ছাড়া যে মালা তৈরি হয় না, এই ভগবান ছাড়া কোনো দেব দেবতার পুজো হয় না। যে মন্ত্রটা পড়তে যাবে সেটাই ভগবানের মন্ত্র। আসন শুদ্ধ করবেন, জল শুদ্ধ করবেন, দেহ শুদ্ধ করবেন, আচমন করবেন, ওম বিষ্ণু মানে প্রত্যেকটা মন্ত্রের মধ্যেই ভগবানের পুজো আছে।
তাই বলছেন অন্ন বিলাসিতা শূন্যং জ্ঞান কর্ম দানান্বিতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তম। এই উত্তম ভক্তি যদি তোমাকে অবলম্বন করতে হয় তাহলে একমাত্র আমার গোবিন্দ চরণ ছাড়া মানুষের গতি নাই। তাই প্রভু শিবাসের দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছে, শিবাস বলছেন আমি পাচ্ছি না আমার জায়গায়, তুমি আসলে আমায় জ্বালাতে। ভগবান বললেন শিবাস, আর শিবাস তো জানে না উনি ভগবান, জানি একজন পণ্ডিত আমার মতো। তখন শিবাস মনে মনে চিন্তা করছে আমি পাচ্ছি না আমার জ্বালায়, আর তুমি আসলে আমাকে জ্বালাতে। শিবাসের সংসারে অভাব ছিল, এটা ঠিক, নানান যন্ত্রণা ছিল, তাও ওটাও ঠিক, কিন্তু এদিকেও আবার পারে না বলে তাতে আবার অপমানিত হয়, তাতেও ঠিক। যে রাস্তায় যেতে চায় না প্রভু থাকলে সেই রাস্তাটায় প্রভু গিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক সমস্যা নিয়ে শিবাস থাকে। মহাপ্রভু ধীরে ধীরে আস্তে আস্তে বললেন, খুব মধুর কণ্ঠে বললেন, পণ্ডিত আমি গঙ্গার ঘাটে তোমায় দেখতে পেলাম না তো, তাই আমি এলাম তোমাকে দেখতে। সবাই গঙ্গার ঘাটে গেছে, গঙ্গা স্নান করছে, তোমাকে দেখতে পেলাম না, তাই ভাবলাম আমার পণ্ডিতের কোনো অসুখ বিসুখ করেনি তো, কোনো অসুখ বিসুখ করেনি তো, তার জন্যে জানলি। বলছেন তুমি আমার কথা ভাবো, তুমি আমার কথা ভাবো। তাই সারাদিন যাদের সঙ্গে আমরা মিশি, যাদের সঙ্গে আমরা সঙ্গ করি, ওই তারা তো একবার এসে আমার খোঁজটা নেয়নি। নেবে কেন? সকলের মনের মধ্যে একটা অভিসন্ধি আছে, স্বার্থ আছে। আরে আমি স্নান করলে তো আমার পুণ্য ফলটা হবে, আমি তোমার পুণ্য ফলটা করতে যাবো কেন? তাই তো, না করো না করো। কিন্তু ভগবান তো তা নয় না, ভগবানের মনের মধ্যে তো কোনো পার্সিয়ালিটি নেই। ভগবান জানে সবাই আমার কাছে সন্তান, তারা তো সবাই অমৃত সন্তান। ভগবান সবকিছু দিয়েছে, কিন্তু কে কোনটা নেবে সেটা তাকে বেছে নিতে হবে। তাই আবার মহাপ্রভু শিবাসকে বলছেন তুমি কেন গেলে না? যখন বলেছে শিবাস যে আবার কোন অভিসন্ধি নিয়ে এসেছে, ভগবান বলছে শিবাস আজকে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি কিন্তু কোনো অভিসন্ধি নিয়ে আসি নাই। শিবাস মনে মনে বলেছে, বলছে আমি বললাম মনে মনে, তুমি কেমন করে জানলে? মহাপ্রভু বললেন শিবাস আমি যে অন্তর্যামী গো, প্রত্যেকটা জীব গুহার মধ্যে থাকি, তাই তো সবাই আমায় গোবিন্দ বলে। আমি সর্বত্র বসবাস করি, তাই তো আমি বাসুদেব। তোমার অন্তরের কথা আমি জানবো না, তা কে জানে? আজকে শিবাস যে কথাগুলো অন্তরে অন্তরে বলছে, সেই কথাগুলো প্রভু প্রকাশ্যে বলেছেন, প্রকাশ্যে বলেছে। আজকে শিবাস প্রকাশ্যে বলছে, তাই আজকে আমার মহাপ্রভু শিবাসকে বললেন পণ্ডিত পণ্ডিত তুমি চলো গঙ্গা স্নান করতে চলো। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমায় একটা কথা বলি। শিবাস তো অভিসন্ধি ভাবছে, বিশ্বাস করতে পারছে না। এখন সত্যি সত্যি মহাপ্রভুকে না, সত্যি নিমাই পণ্ডিতকে বিশ্বাস করা যেত না। খুব সকলের পেছনে লাগলো, চাঞ্চল্য স্বভাবের নিমাই ছিল। পেছনে লাগা মানে কি, সত্যি কথা বলছে কিন্তু কেউ বিশ্বাস করছে না। মেয়েরা মালিকারা যখন যাচ্ছেন পুজো দিতে, বৈশাখ মাস মঙ্গলচন্ডী পুজো দিতে যাচ্ছে, সামনে গিয়ে দাঁড়ায়, এই কোথায় যাচ্ছিস? সরে যা, কিন্তু আমরা কিন্তু সচিমাতাকে বলে দেবো। বলছি বল কোথায় কোথায় যাচ্ছি? বলে মঙ্গলচন্ডী পুজো। সকল মঙ্গলের মঙ্গলদাতা তোদের সামনে দাঁড়িয়ে তোরা যাবি মঙ্গলচন্ডীর পুজো দিতে? দে আমাকে দিয়ে দে, পাল মিষ্টি গুলো কেড়ে দেবে আর মালাটা নিজে গলায় গলায়। বলে আমাকে দে, আমি তোদের আশীর্বাদ করবো, তাদের ভালো ভালো প্রতিপাল। আর যদি না দিস তাহলে আমি তোকে অভিশাপ করবো। কি করবো জানিস?
এমন অভিশাপ করবো না, 2 সতিনীর ঘর করবে, সারা জনম জ্বলে ফেলে পড়বে। জয় রাখি। মহাপ্রভু মহাপ্রভুর এহেন আচরণে, মহাপ্রভুর এরকম আচরণ করেছে, কেউ তাকে বিশ্বাস করতে পারছে না। তাই আমার শ্রীবাস পণ্ডিত যা যা বলছে তাই সেটাই বিশ্বাস করতে পারছেন না। অবশেষে বললেন, পণ্ডিত তুমি একবার অনুমতি দাও, তোমার সেবক আসেনি তো, আমি তোমার যদি সেবকের কাজটা করে দিই, তুমি যাবে গঙ্গা স্নানে, তুমি করবে সেবকের কাজ। আজ আমার ফল মিষ্টি তো সব যাচ্ছে, বিশ্বাস করতে পারছে না। বলে আজকে তুমি আমাকে বিশ্বাস করতে পারো শ্রীবাস। শ্রীবাস পরবর্তীতে অনুমতি দিলেন, ঠিক আছে তুমি নাও। শ্রীবাসের আজকে চাকরটা আসে নাই, মানে সেবক আসে নাই, তাই সেবক আসে নাই বলে শ্রীবাস গঙ্গা স্নানে যেতে পারেনি। শিবাই যখন আবার মহাপ্রভুকে অনুমতি দিলেন, তাহলে তুমি নাও, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেবার গঙ্গা স্নানের সেবার উপকরণটা নিয়ে নিলেন। ফুল, তুলসী এবং ভোগ নিয়ে নিলেন। মহাপ্রভু বলছেন, চলো চলো তাড়াতাড়ি চলো, আমি তোমাকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসি। শিবাসের শুক্ল জামা কাপড়টা কাঁধে তুলে নিলেন। এমন সময় বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, দেখো দেখো দেখো, চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হলো ধন্যা, এই প্রেমে জেনা ভাসে সেই মূর্খ ছাড়, কোটি কোটি কল্পেও তার নাহিক নিস্তার। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সর্বজীব প্রেমে ভাসে পৃথিবী হলো ধন্যা, এই প্রেমে জেনা ভাসে সেই মূর্খ ছাড়, কোটি কোটি কল্পেও তার নাহিক নিস্তার। নিধি গো, যদি তুমি আমাকে এই কলিতে জন্ম দিলে, তবে সেদিন কেন দিলে না? চৈতন্য মহাপ্রভুর এই করুণার সিন্ধু, অদিনের বন্ধু, আজকে ভক্ত ভাব অঙ্গীকার করে, তাই বলে ভক্তের চাকর খাটবে? ভগবান যাচ্ছে পিছে পিছে, আর ভক্তকে আগে আগে নিয়ে যাচ্ছেন, যাও গঙ্গা স্নান করে এসো। এই হচ্ছে ভক্ত, আর এই হচ্ছে ভগবান। ভাবা যায় না, তিনি করুণার সিন্ধু। বলছে, সে যে ভগত তরণে পাপ বিনাশনে, আজ নবযুগে অবতরী, সে যে জানিল ধরায় ধরম প্লাবন, আজ মধুর মিলন মহাজাগরণ, শপথি সাধনে নতুন জীবন, দানেছেন জগত ভরি, বকে শান্তি করুণার আধার, আজ মুক্তির বাণী করেছেন প্রচার, সে যে বিশ্ব প্রেমের মহায় অবতার, নরদেবের লীলাধারী। এসো হে মানব শান্তি প্রিয়াসী, এসো হে ভক্ত বৈরাগী উদাসী, এসো পাপী তাপী, এসো গৃহবাসী, তাহারি চরণেশ্বরী। মোরা জনমে জনমে জীবনে মরণে, তাহারই অভয় রাজীব চরণে, প্রাণেরই অরেঘ
প্রেম পুলক মনে ঢালো গোয়া বেগ ভরি, ওই যে মোদের সাধনারি ধন পতিত পাবন গৌর হরি। সে যে পতিত পাবন গৌর হরি। তাই শিবাসকে নিয়ে গিয়ে গঙ্গায় নামিয়ে দিলেন, আর আমার মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন। শিবাস আগে আগে যাচ্ছে বটে, কিন্তু বারবার পেছন ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার জামা কাপড়গুলো ফল মিষ্টিটা ঠিক আছে কিনা। বাবুল কত ছোট মন হলে এই ঘটনাগুলো, এগুলো সবই লীলা। মহাপ্রভুকে দেখছে, গঙ্গার ঘাটে নেমেছেন, হাঁটু পর্যন্ত গঙ্গায় নেমেছেন, তখন একবার দেখে নিলেন। কোমর পর্যন্ত নেমেছেন, তখনও একবার দেখলেন। গলা পর্যন্ত নেমেছেন, তখনও একবার দেখলেন। এবার ডুব দিয়েছেন। ডুব দেওয়ার পরে তিনি পূর্ব দিকে তাকিয়েছেন। ব্রাহ্মণদের যে ব্রহ্মচিত যে ত্রিসন্ধ্যা গায়ত্রী, সেগুলো তাদের করতে হবে। তাই পূর্ব দিকে তাকিয়ে তিনি জবা হাতে নিয়ে তিনি ভগবান সূর্য নারায়ণকে তিনি নমস্কার জানাচ্ছেন। জবা কুসুম সংকর্ষণ কাশ্যপেয়ং মহাদুতি ধান্তরি সর্বপাবকং প্রণতস্মি দিবাকরং। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমান্তরে অশেষ কেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। এবার যখন তিনি সূর্য নারায়ণকে প্রণাম করেছেন, গোবিন্দকে নমস্কার করেছেন, সমস্ত ক্লেশ দুঃখ দুর্দশা দূরভূত করে তুমি তোমার চরণে আমাকে স্থান দিও। যখনই তিনি নিবেদন করেছেন ভগবানের সেই চরণে একটা প্রণাম নিবেদন করেছেন। নমস্কার শব্দের অর্থ কি? অহংকার নাশ, তাকে বলা হয় নমস্কার। তো যখনই তিনি প্রণাম করেছে, নমস্কার করেছে, তখন পেছন ফিরে তাকিয়ে দেখে যে ঘাটে আছে কিনা প্রভু, ঘাটে আছে কিনা দেখছেন। কিন্তু ঘাটে যখন দেখছেন তখন দেখে যে যেখানে প্রভু দাঁড়িয়েছিল সেখানে প্রভু আর নেই। প্রভু নেই, সেখানে রয়েছে এক আলোকময় আলোক জ্যোতি। সেই জ্যোতির ভিতর থেকে দুখানা হস্ত বেরিয়ে এলো, শ্রীরামচন্দ্রের ধনুর্বাণ। আরো দুখানা হস্ত বেরিয়ে এলো, সেই হস্তে রয়েছে শ্রীকৃষ্ণের মধুরিমা বাঁশরী। আরো দুটো হস্ত বেরিয়ে এলো, সেই হস্তে রয়েছে দণ্ড আর কুমণ্ডল। এই সে ষড়ভুজ মূর্তি, মানে ছখানা হস্ত ষড়ভুজ মূর্তি দর্শন করলেন। দর্শন করে শিবাস মোহিত হয়ে গেলেন। আর কি গঙ্গায় থাকা যায়? গঙ্গার থেকে তাড়াতাড়ি করে উঠে প্রভুর চরণে তিনি সাষ্টাঙ্গ করে গেলেন। যখনই তিনি চরণে পড়ে গেলেন, চরণের দিকে যখন তাকিয়েছেন তখন দেখছেন ধবল বড় পুরুষ চিহ্ন স্বয়ং গঙ্গা, যার চরণ থেকে সৃষ্টি। গঙ্গা ওই মগরবাই গঙ্গায় গঙ্গার চরণ থেকে বেরিয়ে আসছে, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি। সেই ভগবানই গেছে তাকে গঙ্গা স্নান করতে নিয়ে গেছে, গঙ্গা স্নান করতে নিয়ে গেছে। তাই আজ আমার মহাপ্রভু এই যে ষড়ভুজ মূর্তি দর্শন করালেন পণ্ডিত শিবাসকে, দর্শন করিয়ে শিবাস তখন মহাপ্রভুর চরণ তলে তিনি পতিত হয়ে কাঁদতে লাগলেন। বললেন, প্রভু, না জেনে না বুঝে আমি তোমার চরণে কত অপরাধ করেছি প্রভু। অদম সন্তানকে তুমি ক্ষমা করে দাও প্রভু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তোমার পক্ষ। গর্ভে যখন সন্তান থাকে, সন্তান কত গুঁতো দেয়, লাথি মারে, কত যন্ত্রণা সহ্য করে মাকে তাকে একটা সন্তান প্রসব করে তো। কিন্তু প্রসবের পরে মা কি প্রতিশোধ নেয়? বলে, তুই আমার পেটের মধ্যে থেকে লাথি মেরেছিস, গুঁতো দিয়েছিস, তোর জন্য আমি প্রসব যন্ত্রণা সহ্য করেছি, এখন প্রতিশোধ নেব, এখন বেরিয়েছি, আমি প্রতিশোধ নেব না। কোন মা সেই সন্তানটিকে আদর করে
কোলে তুলে নেয়। ঠিক তদ্রূপ ভগবানের সেই চরণে শিবাস প্রার্থনা করছেন, নিবেদন করছেন, প্রভু তোমার অধম সন্তান আমি কত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু। বললেন কি রাধনে কি ছাড়ো সাধনে আপনি নামিয়া আসিলেন, আমি ভাবিনি গো মনে বুঝিনি গো ধ্যানে, প্রভু এত কেন ভালো বাসিলে, এত কেন ভালোবাসিলে, আমি চাহিনি তোমারে প্রভু প্রাণ ভরে, একবার ভাসিনি ও নয়ন সলিলে, প্রভু কেন দেখা দিলেন, কেন বলে দিলেন, এত স্নেহে প্রেমে ভরা ভরিলে, এত স্নেহে প্রেমে ভরা ভরিলে, আমার শত শত জনমে পাতকেরও বোঝা হাসি মুখে শিরে বহিলে, যারা রেখেছিল আমায় চারিদিকে ঘিরে, কত কামনা বাসনা নাকে পাশে বেঁধে, তুমি তাদের কি ছলে ছলিয়ে প্রভু আজ মরে যে উদ্ধার করিলে, প্রভু এত কেন ভালোবাসিলে, আমি চাহিনি তোমারে প্রভু প্রাণ ভরে, একবার ভাসিনি গো নয়ন সলিলে, একবার ভাসিনি গো নয়ন সলিলে, অকৃতজ্ঞ অধম বলে আমায় কম করে তো কিছু দাও নাই, যা দিয়েছ অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু দাও নাই, যে আশিস কুসুমি ধরি নাই শিরে, আমি পায়ে দলে গেছি চাহি নাই ফিরে, তবুও তুমি দয়া করে দিয়েছ কেবলই প্রতিদান, তো কিছু চাও নাই, রাখিতে চেয়েছ আমায় বাঁধনে আঁটিয়া, আমি শতবার গিয়েছি বাঁধন কাটিয়া, ভেবেছি ছেড়ে গেছে প্রভু, ফিরে যেয়ে দেখি তুমি এক পাও সরে যাও না, তোমার এত দয়া এত করুণা এত প্রেম এত ভালোবাসা, আমি তো অকৃতজ্ঞ প্রভু, তুমি আমায় ক্ষমা করে দাও। প্রভু বললেন রে মূর্খ, তোর তো আর 1 বছর পরমায়ু, এই 1 বছর পরে তোকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তার কি প্রস্তুতি নিয়েছ, তার কি প্রস্তুতি নিয়েছ, যেতে তো হবে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের যখন প্রস্তুতি আছে, বাড়ি করবো গাড়ি করবো, ছেলে হবে মেয়ে হবে, ছেলে মেয়েদের বিয়ে থা দেবো, একটা অনুষ্ঠান করব, নাতিপুতি হবে, প্রত্যেকটা জিনিসের জন্য প্রস্তুতি আছে। কতদিন থেকে এই যে একটা অনুষ্ঠান করবে এই বাড়ির দাদা কবে থেকে একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাই প্রত্যেকটা জিনিসের যখন প্রস্তুতি আছে, মৃত্যু তো আমার আসবে বাবা, তার জন্য প্রস্তুতি নিতে হবে। জীবন সূর্য কি একরকম থাকবে? কখনোই নয় না। যেমন সকালের সূর্যটা উঠেছিল কত ঝলমলিয়ে